বলে আমার এই মুহূর্তে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদের মন মতো না হতে পারে, 3 শ্রেণীর মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগকে ক্ষমতায় চায়। প্রথম শ্রেণী হচ্ছে রুনাদের মতো মানুষ, যারা রাশেদ। আপনার প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আপনার সহমত কমিশন যেটা হলো, সেখানে নাকি সবগুলো রাজনৈতিক দল মিলে 100 নারী আসন চাইলে, এই 100 নারী আসন এটা কি কোটাতে না ইলেকশন? সময় বিক্ষেপণ করা, এটা তো একটা সময় নেয়া, একটা আইওয়াশ করা, এবং আলটিমেটলি ইউনূস তার গন্তব্য থেকে ফিরবে না, যার কারণে সে বিভিন্ন জায়গায় এই যে আলী রিয়াজকে নিয়ে আসছে, এইগুলো অনেক পুরনো পরিকল্পনা। এই যে সুশাসনের জন্য না, এই যে বদিউল মজুমদার দুনাল লু হওয়ার কথা আমাদের মনে আছে তো, লু হওয়া দুইবার মিটিং করছে বদিউজ্জামাদের মজুমদারের বাড়িতে। তো এইগুলো আগের পরিকল্পনা করা, কি করে তাদের আগেই ছক করা, জিনিসটা আমরা বুঝতে পারিনি বা বুঝলো আমরা। এই যে আমি কি বলবো, এই যে রুনা কথা বললেন, রুনা আমার অনেক ছোট হবেন, আমি 75 পরবর্তী ছাত্রলীগের, সেই সময় আমরা যে কষ্ট করে যে সেগুলো মোকাবেলা করেছি, তার চেয়ে কঠিন সময় পার করেছে রুনারা। ইয়ার সময় 21 থেকে 1 থেকে 6 পর্যন্ত আমরা তো তখন দেশে নাই, যা দেখছি আমরা বারবার যে ভুলটা করি, ওরা সেই ভুলটা করে না। আমরা ভুল করি যে জায়গায়, যেমন স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু একটি জাতীয় ঐক্যের কারণে সাধারণ ঘোষণা করলেন, সেইটাকে তারা আমাদের দুর্বলতা ভাবলো। এই যে 2001 থেকে 2006 পর্যন্ত যে এতগুলো ঘটনা ঘটলো, মানবাধিকার লঙ্ঘন, অনেকগুলো মামলা হলো, তা কিন্তু বিচার আমরা করলাম না। কেন করলাম না সেই প্রশ্ন আজকে রুনা মারা গেছে, আপনাদের সাথে পরিবার রাজপথে ছিলেন, বাপি আমার বন্ধুর ছোট বোন। তো আপনাদের জন্য কি বলবো, আমি আমার কথা যদি বলি, আমি বিদেশে, কিন্তু আমার দেশে আমার ফ্যামিলির, আমরা কোনো সময় কোনো কিছুর জন্য দাবিদার করিনি, কিন্তু আমরা কোনো সময় পিছনে ছিলাম না। আমার বড় ভাই সাংবাদিক, উনি টার্গেট, আমার ভাগনা হাসান মুর্শেদ, আপনারা দেখে থাকবেন ফেসবুকে, এখনো লেখছে সে, হাসান মুর্শেদ সিরিয়াসলি লিখতেছে, আমার ছোট ভাই। আমরা সবাই কিন্তু ভিক্টিমাইজ, কিন্তু আমি নিজে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় মানিক সাহেবের মামলা, মানিক সাহেব আমার নামে মামলা দিয়েছিল ডিজিটাল, আমি আওয়ামী লীগ গভর্নমেন্টের সদস্য যেতে পারি, এখন তো যাওয়ার প্রশ্ন না। আমি যেটা মনে করি, আপনার ফিলিংসটা, আপনার যে কথাগুলো বলছেন, আপনারা নেত্রী বলে দিয়েছেন, এই যে রাশেদ বলেছেন, আপনি যে আপনার যেখানে সেই আমার ওইখানকার নেতা, আর্থিক রাজনীতিতে অর্থ লাগে হবে, এবং সেটা আগে এই জিনিসটা ছিল না, যারা দিয়েছে, পরের বার আবার 15-16 বছর সুবিধা নিয়েছে, অর্থাৎ যে বিষয়গুলো জনদেশে না, এবং যে বিষয়গুলো যে 15 বছর যেভাবেই কাজগুলো হবে, নেত্রীকে সেখানে বঙ্গবন্ধু কন্যাকে তারা বিভিন্ন ভাবে উনি যখন কিছু নির্দেশ দিতে, ওনার সামনে বলতে হবে, কিন্তু করার কিছুই কোন নির্দেশ ওরা পালন করতো না। একইভাবে নেত্রী কিন্তু ওনাদেরকে ডেকে মিটিং করে বলে দিয়েছেন পয়সার জন্য, খরচ করার জন্য, কিন্তু ওরা ওনার সামনে বলেছে, কিন্তু খরচ করে না। আপনাকে যে কি বলবো, আমি আপনার ছবিটা আমি দেখলাম আমার চোখের সামনে, আমার এই মুহূর্তে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদের সামনে, এই মুহূর্তে আওয়ামী লীগ কি করেছিল, নাসিম ভাইকে এই আপনার প্রথম শ্রেণী হচ্ছে বাংলাদেশের মতো মানুষ, কিভাবে যারা আমাদের রাশেদ আপনাদের মতো মানুষ, আপনাদের মতো মানুষ, সবাই যারা বঙ্গবন্ধু কিন্তু ছাড়ে না, আমরা ছেড়ে দিই, এত আমরা লালন পালন করি, আমাদের ব্যবসার পার্টনার, সেই কারণে ওরা থাকছে এই মুহূর্তে ক্ষমতা। তারপরেও আরেক শ্রেণীর মানুষ, আমি আলোচনা বলেছি, আইন যে আসার জায়গাটা এই জায়গায় দেশের উন্নয়নের সুফল ওরা আমাদেরকে বারবার বাঁচিয়ে দেয়। এটা হচ্ছে দিন মজুর, কি বাধা মানুষ, যখন গ্রামের মানুষ বঙ্গবন্ধুকে আঘাত করে, পণ্যের মূল্য পাচ্ছে না, লালন কষ্টের মধ্যে আছে, তারা শেখ হাসিনা বিদ্যার একটা ইয়ে শুনলাম ওই দিন, দেখতেছি শেখ হাসিনা যদি ফিরে আসে, আমি নফল রোজা রাখবো, আমি দোয়া করতেছি। মহিলা খুব কষ্টে বুঝাই গেল, কষ্টের মাঝে আছে। এই মানুষগুলো চাচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা ক্ষমতায় আসুন, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসুন। আরেকটা শ্রেণী মানুষ, আমি বারবার অনলাইনে বলতেছি, যারা এই মুহূর্তে ক্ষমতা চায়, এরা হচ্ছে ওই চুর বাটপাররা, যারা হাজার হাজার টাকা সম্পদ বানিয়েছে, এখন খরচ করতেছে না। তারা দেশের জন্য না, বঙ্গবন্ধুর জন্য না, মুক্তিযুদ্ধের জন্য না, ওরা ওদের সম্পদ রক্ষা করার জন্য এই মুহূর্তে ক্ষমতায় ফিরতে চায়, হচ্ছে আমার কথা। আমরা লড়াইটা করবো, রাশেদ আপনি করবেন, শাহিন করবেন, কিন্তু ঠিকই হবে, দেখবেন যেন আবার ক্ষমতা আসবে। আমরা কিছু চাইবো না, আমরা কিছু পাবো না, আমরা আশা করবো আমরা নেত্রী বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারবো।